খাচ্ছে কারা, মরছে কারা, লাঞ্ছিত অপমানিত কারা? আমরা মুসলমানরা। আল্লাহ পাক বলে, বান্দা কেউ তোদের মারতে পারবে না, কেউ তোদের অপদস্থ করতে পারবে না। আমি আল্লাহ পাকের দুইটা ঘোষণা। জি, আল্লাহ পাক বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নম্বর 7। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা, কেউ তোদের মারতে পারবে না, কেউ তোদের অপদস্থ করতে পারবে না। কখনো তোরা মাথা নিচু করে চলবি না, মাথা উঁচু করে বাঁচবি। তোরা ইহকালে নাজাত পেয়ে যাবি, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবি। আমি আল্লাহ পাকের ঘোষণা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহ পাক জানিয়ে দেই, আমার নবী তোদেরকে যা শুনিয়েছে তা তোরা শুনে নিবি, আমার নবী তোদেরকে যা দেখিয়েছে তা তোরা দেখে নিবি। এক কথাই নবী তোদেরকে যা দেয় তা তোরা গ্রহণ করে নে, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, নবীর ইত্তেবা করে নাও, ইহকালে নাজাত পাবে। নবীর উম্মত হয়ে যাও, পরকালে কল্যাণ হবে। নবীর গোলামি করে নাও, সব জায়গাতে নাজাত পাবে। মাথা উঁচু করে বাঁচবে তোরা, মাথা উঁচু করে বাঁচবে তোমরা। ওয়ালা তাগিনু ওয়ালা তাহজানু, কখনো চিন্তা করবে না, দুঃখ করবে না, সাহসকে হারাবে না। বিজয়ের পতাকা তোর হাতে উঠবে রে বান্দা। কোরআনের শীতল হাওয়া পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাবে যদি আমার হাবিবের উম্মত যদি হয়ে যেতে পারো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরার আগে মুমিন মুসলমান হও। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, মুমিন আর মুমিনা হয়ে যাও। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এক কথায় নবীর উম্মত হয়ে যাও, নবীর গোলামি করে নাও, ইহকালে নাজাত পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, সন্ধ্যা থেকে কত মানুষ এলো, কত মানুষ গেল। মাথায় টুপি ছিল, সুন্দর পোশাক ছিল, দেখে সব ফেরেশতা মনে হচ্ছিল। ঠিক না ভুল বলো? কাল যখন সকাল হবে, মাঠে ঘাটে আজার বাজার করবে, চেহারা পোশাকে আর দেখি কি চেনা যাবে? তুমি মুসলমানের বাচ্চা, চেনা যাবে। স্বামী বিবেকানন্দের ভক্ত যারা, গেরুয়া পোশাক পরে রাত দিন কাটাই তারা। মাদার টেরেসার ভক্ত যারা, পোশাকে চেনা যায় টেরেসার ভক্ত এরা। খ্রিস্টান ধর্মের অনুসারী যারা, সারা জীবন ক্রুশ চিহ্ন গলায় ঝুলিয়ে নিয়ে জীবন পার করেছে ওরা। আর্মিকে পোশাকে দেখে চেনা যায়, পুলিশকে দেখে পোশাকে চেনা যায়। এ মুসলমান, শ্রী চৈতন্যের ভক্ত যারা, চারিদিকে মাথা নেড়া করে ঠাড়ো করে চুল রাখে যারা, আমরা নবীর উম্মত। আমাদের পোশাকে চলনে খাওয়াতে পরাতে আমাদেরকে কালকে চেনা যাবে, আমরা হলাম নবীর উম্মত। চেনা যাবে বাপ। নবীর উম্মত হলো তারা, খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাই যারা। নবীর উম্মত হলো তারা, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে যারা। আরে নবীর উম্মত হলো তারা, নবী যেমন করে চুল কাটতে বলে যুবকেরা তেমন করে চুল কাটে। নবী যেমন করে নখ কাটতে বলে যুবকেরা তেমন করে নখ কাটে। নবী যেমন করে শুতে বলে নওজোয়ান তেমন করে শুয়ে যায়। আমার উম্মত তেমন তেমন পালন করে নেয়। নবীর উম্মত হলো তারা, সুন্নতের উপর জিন্দেগি পার করে যারা। আরে নবীর উম্মত হলো তারা, বাজারে গিয়ে লটারি কাটে যারা। এখানে তো লটারি চলে চলে চলে, সব তো আল্লাহর ওলি মনে হচ্ছে সব। হে বাবা, তা আবার চলবে না? হে বাবা, মরণের তো চিন্তা ভয় নাই, মরণের তো চিন্তা ভয় তোমার নাই। আমার গ্রামে জুম্মার দিন ছিল, একদম মসজিদের গা লাগা, শুনছেন, একদম
একদম মসজিদ, শুধু টাকা গুনলে হবে না বাপ, এদিকে ধ্যান দিতে হবে। জীবন ভর শুধু টাকাই গুনে গেলেন। এ বাপ শোনো, আমার গ্রামের মসজিদের একদম গা লাগা 62 বছর বয়স, জুম্মার আজান হয়েছে, আমি যখন মসজিদে ঢুকেছি তো দেখছি হ্যাঁ মুরব্বী বাপ তখনও মসজিদের দেওয়ালে এরকম হেলান দিয়ে দাড়িগুলো চেঁচে সাদা করেছে আর বিরাসে করে নিয়ে চুল কালপ করছে, চুল কলপ করছে, কালো রং করছে। আমি জিজ্ঞাসা করছি মুরব্বী বাপ এই 62 বছর বয়সে এখনো তুমি আইবুড়ো সাজছ? তো আমাকে বলছে তুই জানিস তো আমার বয়স 62, তোর চাচি জানে আমার বয়স 62, ওই পাড়া ভাবিরা কি জানে আমার বয়স 62? আমার বয়স এখন 40 পুরা জানে। এ বাবা আছে না নাই এরকম লোক? ও তো মরণের চিন্তা নাই, মরণের ভয় নাই, যে মরা লাগবে বুড়ো বয়সে তখন আইবুড়ো সাজে। আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আরে সাদা চুলে কালি লাগাই শয়তানের খনি, নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী, জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। আছে না নাই? গোটা রমজান মাসে বেটা রোজা রাখবে না, আর ও মাল ঈদের দিনে সামনে কাতারে বসে থাকে। হ্যাঁ ঠিক না ভুল বলো? হ্যাঁ শিক্ষিত মুসলমান। এ বাবাজিরা ভাইরা আমার একটু ধ্যান দাও, আকাশ জমিনের মালিক কে, হায়াত মউতের মালিক কে, আনন্দ নিরানন্দের মালিক কে, জান্নাত ও জাহান্নামের মালিক কে? আল্লাহ। হিন্দুদের বেদেও লেখা আছে এমন কথা, বেদ বলে দিয়েছে শোনো, ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবহং পাপমাদাং, আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই, ও নমো প্রভাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ, বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা, না দ্বিতীয়ম না দ্বিতীয়ম চতুর্থ না পঞ্চুতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চুতে। বেদে বলা আছে সুন্দর করে, বেদ বলেছে শোনো, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহু, আন্ধা তোমা অন্ধকারে প্রভা শান্তি প্রবেশ করে, আসাম্মাতি উপস্থিত ওই মহান প্রতিপালকের আকৃতি যারা তৈরি করে, ওই মূর্তির যারা পূজা অর্চনা করে, অন্ধকারে তাহারাই প্রবেশ করে। বেদ বলেছে শোনো, তিনি এমন একজন মহান প্রতিপালক, তিনি একজন হবেন, দ্বিতীয় তিনটে চারটে পাঁচটা হবেন না, তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন নাই, তার কোনো ছেলে নাই মেয়ে নাই, তেনাকে কেউ জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কখনো জন্ম নেন নাই, এক আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারে না। হিন্দুরা বলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো ব্রহ্মা, বলে, কিন্তু ব্রহ্মা আল্লাহ এক, ভগবান আর আল্লাহ তো এক। কি বলছো বলো? না না, ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী, ভগবানের তো বিবি আছে, তার স্ত্রীলিঙ্গ হচ্ছে ভগবতী। কেউ বলে ঈশ্বর, কেউ বলে মহেশ্বর, কেউ বলে বিষ্ণু, কেউ বলে ব্রহ্মা। আরে আমার আল্লাহ এমন একজন আল্লাহ, যার কোনো বিবি নাই বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন নাই, তার কোনো ছেলে নাই মেয়ে নাই, আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় কেউ হতে পারে? পারে? বলো বন্ধু, আল্লাহ যদি এক না হয়ে আল্লাহ দুইটা তিনটা হতো, একটু ভালো হতো না খারাপ হতো? ওরা বলছে সূর্যের মালিক হলো সূর্যদেব, আকাশের মালিক আর একজনা, চন্দ্রের মালিক হলো আর একজনা, আমার মালিক এক যদি না হয়ে দুটো তিনটে হতো। কিছু কিছু পাবলিক বাসে দেখা যায়, আগে যখন গাড়ি ঘোড়াতে বাসে টাসে চলতাম, পাবলিক বাসে আমি শিলিগুড়ি থেকে আসছিলাম, অমরপুরে নেমেছিলাম, এইদিকে তো ভলভোতে দেখছি ও এই যে বাস যেখানে ড্রাইভ করে
বাম দিকে আছে দুর্গা, কালী, সরস্বতীর ছবি, আর ডান দিকে আছে খাজা বাবা, মদিনা, মক্কার ছবি। দিয়ে এদিকেও ধূপ দেয়, ওদিকেও ধূপ দেয়। আমি জিজ্ঞাসা করছি এই দু রকম কেন? যে বাপ, রাস্তাঘাটের ব্যাপার, কখন কি বিপদ আপদ হবে বলা মুশকিল, দু রকমই রেখেছি। দুর্গা কালী যদি গোলমাল করে, খাজা বাবা উদ্ধার করে নেবে। কথা বুঝছো? হে বাবা, আল্লাহ বলে চলবে না, আমার সাথে কোনো অংশীদার চলবে না। আমি এক আল্লাহ, ন দ্বিতীয়ম, ন তৃতীয়ম, চতুর্থ, ন পঞ্চুতি, ন পঞ্চম, ন ষষ্ঠম, সপ্তম, ন পঞ্চতে। এক আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহর সাথে কোনো আল্লাহ মিল হতে পারে না, মানে আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারে না। আল্লাহ যদি একটা, দুইটা, তিনটা হতো, পীর সাহেবরা দেখেননি, একটাই গদি আর পীর হয়ে গেছে অনেকগুলো। গদি নিয়ে ঝামেলা। মেজ হুজুর বলছে গদি চাই, ছোট হুজুর বলছে গদি চাই, বড় হুজুর বলছে আমিও গদি চাই। এই গদি দিতে কি মজা বাপ, সাংঘাতিক মজা। এ বাবাজিরা, ভাইরা আমার, রাগ করিও না, কষ্ট নিও না। বর্তমানে আহলে সুন্নাতুল জামাতের মানুষ আমরা, হক্কানি ওলি আউলিয়া পাওয়া বড় মুশকিল হয়ে গেছে বাবা। কিছু কিছু ভণ্ড পীরদের কারণে নামাজ নাই, কুল নাই, কলমা নাই, হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, শরিয়তি বিধান নাই, সব যেন মারফতি হুজুর হয়ে গেছে, সুন্নিয়তটাকে ধ্বংস করে দিচ্ছে বাবা। কিছু কিছু মাজারে এখনো গাঁজার টান চলে, কিছু কিছু মাজারে এখন পঞ্চরস চলে। শোনার বন্ধুরা, সব বয়কট করা লাগবে। কিছু কিছু পীর সাহেবকে আমি নিজের চোখে দেখেছি, তাগড়াই তাগড়াই কুমড়ো কুমড়ো মেয়েগুলোকে নিয়ে পা দাবাচ্ছে। কোথা কোথা যে দাবাচ্ছে সে কি বলবো আর। লজ্জাও লাগে না, শরমও লাগে না। ধর্মটাকে শেষ করে দিল এই বাংলাদেশ, আর এই বাংলার মাটিতে পশ্চিম বাংলার কিছু ভণ্ড পীর। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, এক আল্লাহ। আল্লাহ যদি দুটো তিনটে হতো, একটা বড় আল্লাহ হতো, একটা মেজো আল্লাহ হতো, একটা ছোট আল্লাহ হতো। কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো, তো কিছু মানুষ মেজো আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ বড় আল্লাহর ভক্ত হতো। ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ, এই সময় যদি একটু বৃষ্টি হয়, শাকসবজি লাগিয়েছে, ফসলটা ভালো হতো। মেজো আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ, এই সময় যেন বৃষ্টি হয় না, কদিন পরে সরিষা কাটবো গো আল্লাহ। কি বলছো বলো? ছোট আল্লাহ বলতো আমার ভক্তরা পানি চাইছে, আমার আল্লাহকে পানি দেওয়া লাগবে। আর মেজো আল্লাহ বলতো সর্বনাশ, পানি যেন দিবি না, আমার ভক্তরা নারাজ হয়ে যাবে। ছোট আল্লাহ বলতো পানি দেবো, আর মেজো আল্লাহ বলতো দে, তোর থুতনি ভেঙে দেবো, দে। মানে আল্লাহ আল্লাহ মারামারি হতো কি হতো না? আল্লাহ বলে এসব চলবে না, আমার সাথে অংশীদার চলবে না, ছোট বড় চলবে না। আচ্ছা, আল্লাহ বড় না ছোট? আল্লাহ বড় না ছোট? কথা বলেন, আল্লাহ বড় না ছোট?